Hello everyone, welcome to our channel Biology Tutorial. আজকে যে বিষয়ে আমরা বলতে চাই সেটা খুবই কমন বিষয় যে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে কিভাবে লাইফ তৈরি করব, জীবনটা স্টার্ট করব। ব্যাপারটা হচ্ছে এরকম যে রাত্রেবেলায় বিশ্রাম নেওয়ার পরে আমাদের শরীরের প্রতিটি অংশ আস্তে আস্তে জাগিয়ে তুলে তারপরে কাজে আসতে হবে। অর্থাৎ জাগিয়ে তোলার প্রসেসটা কেমন হবে? প্রথমত যেটা বলি যে যেহেতু শরীর প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে বিশ্রামে থাকে, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, পেশি, হাড় এবং অন্যান্য পার্টগুলো দেহে একদম সম্পূর্ণভাবে বিশ্রামে থাকে। হরমোন এবং এনজাইম সবটাই বিশ্রাম অবস্থায় থাকে। এই জায়গাটাকে জাগিয়ে তোলা হচ্ছে প্রাথমিকভাবে কাজ। বয়স বাড়ার সাথে সাথে এগুলো যদি নিয়মিত আমরা প্র্যাকটিস করি তাহলে আস্তে আস্তে আমাদের মধ্যে অ্যাক্টিভিটি বা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকটা বেড়ে যাবে বলে আমার মনে হয়। কিভাবে জাগাবো শরীরকে? ঘুমন্ত অবস্থা থেকে শরীরকে জাগানোর জন্য ঠিক ধরুন যে টাইমে আমি ঘুমটা শেষ হয়ে আসবে, মোটামুটি ধরে নেন 5টার দিকে বা 4:30টার দিকে, এরকম একটা সময় শরীরের অন্যান্য পার্টগুলোকে আস্তে আস্তে নড়াচড়া করতে হবে। ঘুমন্ত অবস্থাতে নড়াচড়া করতে হবে। নড়াচড়া করতে করতে প্রত্যেকটি গিঁটের মধ্যে, প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি পেশির মধ্যে একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করতে হবে। এই আন্দোলনটা করলে ধীরে ধীরে একটা এক্সারসাইজের প্রবণতা বাড়বে। বিছানায় শুয়ে শুয়ে একটু একটু করে নড়াচড়া করে করে মেসেজের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেকটি পার্টকে জাগিয়ে তুলতে হবে। তারপরে আস্তে করে বিছানা ছাড়তে হবে। হঠাৎ বিছানা ছাড়লে হবে না, আস্তে করে উঠে বিছানা পরিত্যাগ করতে হবে। বিছানাটা পরিত্যাগ করেই মুখটা না ধুয়েই জল পান করতে হবে। মুখটা না ধুয়েই জল পান করতে, কেন মুখটা না ধুয়ে জল পান করা কেন? কারণ আমরা যে 6-7 ঘন্টা ধরে বিশ্রাম নিলাম রাত্রেবেলা, প্রচুর ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের লালা গ্রন্থির মধ্যে জমে গেছে, তারা বংশ বিস্তার করেছে। খাদ্যের পার্টগুলো ধীরে ধীরে এই বংশ বিস্তারের সাথে সাথে পাচিত হয়েছে এবং পাচিত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এইখানে মুখের মধ্যে অজস্র ব্যাকটেরিয়া এবং ভাইরাস আছে। এটা যদি আমরা জল পানের মাধ্যমে পুরো ব্যাকটেরিয়া ভাইরাসটাকে এলিমেন্টারি ক্যানেলের মধ্যে চালনা করি, তাহলে আমাদের শরীরে যে সমস্ত ব্যাকটেরিয়া ক্ষতিকারক তারা কিন্তু আস্তে আস্তে, যারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে বংশ বিস্তারের প্রবণতা থাকে সেটা অনেকটাই কমে যাবে। আপনি বেশি না 1 মাস জল পান করুন এইভাবে, 1 গ্লাস 2 গ্লাস একটু গরম জল অথবা ঠান্ডা জল, যেটা আপনার সহ্য হবে আপনি সেটা পান করুন। দেখুন আপনার গ্যাসের ভেতরে যে গ্যাস, ঘুমিয়ে থাকার মধ্যে যে গ্যাস তৈরি হওয়ার প্রবণতা অনেক কমে যাবে, অনেক। 1 মাস 2 মাস প্র্যাকটিস করে দেখুন। মুখ না ধোয়ার আগেই আপনি অন্তত 2 গ্লাস 3 গ্লাস যতটা সম্ভব আপনি জল পান করুন। তারপরে আপনি মুখে ব্রাশ করুন। তাহলে দেখুন এই যে জলটা আপনি পান করলেন, তাহলে আস্তে আস্তে ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া, আপনার ব্যাকটেরিয়া যেগুলো রোগ ছড়াতে পারে সে সমস্ত ব্যাকটেরিয়া সবই কিন্তু শরীরের মধ্যে এলিমেন্টারি ক্যানেলে গেল এবং দেখবেন ধীরে ধীরে গ্যাস যাদের প্রবণতা রয়েছে অনেকটা কমে যাবে। রাত্রে আপনি অবশ্যই জল পান করে ঘুমাবেন। জল পরিমিত পান, খুব বেশি জল খাওয়ার প্রয়োজন নেই, পরিমিত পান করুন। রাত্রে ভাত খাওয়ার পরে
ব্রাশ করার পরে আপনি একটু একটু করে জল পান করুন। জলটা গরম, হালকা গরম হলে, খুব বেশি গরম না, হালকা গরম হলে খুবই ভালো। যারা গরম জল খেতে পারেন না বা অসুবিধা আছে, বাড়িতে নিয়মিত জল গরম খাওয়া অসুবিধা আছে, আপনার ঠান্ডা জল আপনি শরীরকে যেমন দেবেন তেমনি তৈরি হবে। এটাকে আস্তে আস্তে প্র্যাকটিস করুন। আমরা অনেকেই জল পান না করি শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। তাতে আমাদের শরীরের মধ্যে পিএইচ মাত্রার গন্ডগোল হয়। আমাদের শরীরের স্বাভাবিক মাত্রা সচল অবস্থার একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। শরীরে অনেক গ্যাস ফর্ম করে। যে খাবারটা খেলাম জল সাফিসিয়েন্ট না পেলে শরীরে পাচন ক্রিয়া কাজ করে না, বিভিন্ন উৎসেচকগুলো কাজ করতে পারে না। কাজ করতে না পারার ফলে কি হয়, শরীরের মধ্যে অনেক রকম বজ্র বস্তু জমে যায়, যেগুলো আমাদের হেডেক হতে পারে, আমাদের বিভিন্ন কারণে শরীরের ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। তারপরে মন, শরীর ঠিক না থাকলে মনের জোর পাওয়া যায় না। মনের সঙ্গে শরীরের একাত্মতা আছে। মনকে ঠিক রাখতে গেলে মনের সঙ্গে শরীরের একাত্মতা আছে। আবার এই মন ঠিক করা, মনকে প্রস্তুত করার সঙ্গে কাজের একটা সম্পর্ক আছে। যে কাজ আপনি করেন নিয়মিত, সেটা কিন্তু একটা মনের গঠনগত দিক দিয়ে খুবই এফেক্টিভ। সেই জন্য বলছি যে সকালে উঠার আগে, বিছানা পরিত্যাগ করার আগে প্রত্যেকটি পার্টকে, শরীরের আঙুলগুলোকে, বিভিন্ন গাঁটগুলোকে, পেটের মধ্যে এবং হাত পায়ের পেশিগুলোকে একটু আন্দোলন করুন। তারপরে আস্তে আস্তে বিছানাটা ছেড়ে দিন। হঠাৎ বিছানা ছাড়বেন না। প্রেশার, বয়স বাড়লে প্রেশার ওঠানামা করে, তখন কিন্তু হঠাৎ কোন রকম বিপদ হতে পারে। এখন আমাদের যে খাদ্য রীতি, তাতে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে। প্রায় 15% থেকে 20% মানুষ হঠাৎ থাকতে থাকতে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছেন, পৃথিবী থেকে চলে যাচ্ছেন। এই হার্ট অ্যাটাকের প্রবণতা কমানোর জন্য আগে থেকে আপনাকে প্রস্তুত হতে হবে। তারপরে আপনি যখন বিছানাটা পরিত্যাগ করলেন, তারপরে আপনি জল পান করবেন। জল পান করার পরে কি করবেন, ব্রাশ করবেন, করার পরে মর্নিং ওয়াক যান। মর্নিং ওয়াক বেশি না, 10 থেকে আধ ঘন্টা আপনি মর্নিং ওয়াক করবেন প্রতিদিন। এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন হাতের পায়ের পেশিগুলো সচল হয়ে উঠবে। তারপরে প্রয়োজনে যাদের পরিবেশ ভালো, তারা সাফিসিয়েন্ট অক্সিজেন নেবেন মর্নিং ওয়াকের সময়। পরিষ্কার বাতাসের মধ্যে হালকা মর্নিং ওয়াকের সময় ব্যায়াম করুন, বিভিন্ন ধরনের ব্যায়াম করুন। ব্যায়াম করে করে একটু ছুটুন, একটু হাঁটুন, জোরে হাঁটুন। এমনি করতে করতেই শরীরটাকে প্রস্তুত করে আপনি বুঝতে পারবেন যে শরীরের মধ্যে ঘাম এসছে। ঘাম এলে শরীরের মধ্যে একটা সচলতা ভাব আসবে। তারপর আপনি বাড়িতে ফিরে আসুন, 10 মিনিট রেস্ট নিন। 10 মিনিট রেস্টের সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, শ্বাস বায়ু নিন, ছাড়ুন। শ্বাস বায়ু গ্রহণ করুন, ত্যাগ করুন। এমনি করে করে প্রাণায়ামের মাধ্যমে আপনি বডিটাকে স্থির করুন। করার পরে যখন দেখলেন যে আধ ঘন্টা ধরে আপনার 10 মিনিট, আধ ঘন্টা বা 20 মিনিট ধরে আপনি বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করার পরে প্রাণায়ামে এসে, বেশি না 5 থেকে 10 মিনিট প্রাণায়াম করুন, শরীরের মধ্যে সচলতা আপনার শুরু হয়ে গেল। সচলতা আসলেই আপনি একটু হালকা করে টিফিন করুন। টিফিন যেটা পছন্দ হয় আপনার যেটা পছন্দ। এখন তো বহু ধরনের টিফিনের প্রবণতা আছে। আপনি প্রয়োজনে আপনি বিভিন্ন ধরনের শাকসবজি, তুলসী পাতা অথবা পুদিনা পাতা অথবা আপনার যে থানকুনি পাতা, এগুলো খান। খেয়ে 2-4টা খেয়ে একটু জল খান। তারপরে আপনি একটু চা খান, যেটা যার অভ্যাস। অনেকে চা খেতে পছন্দ করে না, খাবে না। ডালিয়া খান, ডালিয়া খুবই ভালো খাবার, খান। এইভাবে খেয়ে আপনি হালকা টিফিনের মাধ্যমে শরীরটাকে প্রাণায়াম করার পরে, হালকা টিফিন না করে শরীরটাকে প্রস্তুত করুন।
এইবার মনে হবে যে আপনার অ্যাক্টিভিটি শুরু হবে। অ্যাক্টিভিটি কিরকম? শর্ট অ্যাক্টিভিটি, ছোট ছোট কাজ। আপনি রাত্রে চিন্তা করেছেন, প্রতিদিনের সকাল ভগবানকে ধন্যবাদ জানান যে আজকের আমি সকালে উঠেছি, আজকের আমি সকাল পেলাম, ধন্যবাদ প্রভু তোমাকে। এই ধরনের একটা ধন্যবাদের সিস্টেমে আপনি সকালটা শুরু করুন। যে সমস্ত মানুষরা কাজ করার প্রবণতা, যার যেমন কাজ, সে কাজের মধ্যে ঢুকে পড়তে হবে আস্তে আস্তে। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, ঈশ্বরকে স্মরণ করে আপনি আস্তে আস্তে কাজ করুন, কাজের মধ্যে আসুন। কাজগুলো হবে ছোট ছোট কাজ, প্রথমে ছোট ছোট কাজ, তারপরে ধীরে ধীরে কাজের ইন্টেন্সিটি বাড়াতে হবে। দেখবেন সকালটা অত্যন্ত সুন্দর, সাজানো সকাল। যারা লেখাপড়া করছো, যারা পড়াশোনার মধ্যে আছো, তারাও তোমাদের প্ল্যান মাফিক পড়াশোনা শুরু করে দাও। রুটিন অনুযায়ী পড়ো, রুটিন অনুযায়ী জীবনটাকে স্টার্ট করো। দেখো স্টার্টিং পিরিয়ডটা যেন এমনই হয়। স্টার্টিং পিরিয়ডের আগে আপনাকে হালকা করে আমি বলেছি যে প্রাণায়াম করুন আর ব্যায়াম, যোগ ব্যায়াম দু একটা করুন। যারা নিয়মিত যোগ ব্যায়ামের মধ্যে হবে, ময়ূরাসন, চক্রাসন, বজ্রাসন, এগুলো করে খাবার পরে যদি করা যায়, তাহলে তার শরীর কিন্তু নিরোগ থাকে। জাপানে একটা মানুষ 150 বছর আরামসে বেঁচে থাকছে, আমাদের ভারতে কিন্তু নেই। ভারতে যে মানুষগুলো বাড়ে তার অ্যাভারেজ এজ হচ্ছে 59 ইয়ার্স, মোটামুটি এই 59 ইয়ার্স অ্যাভারেজ এজ। কিন্তু জাপানের এজ হচ্ছে 130 বছর। তাহলে কতটা ডিফারেন্স, ডবল বাড়ছে। এই বাঁচার মূল কারণ হচ্ছে প্রত্যেকটি সকালে ওরা সকালটাকে, শরীরটাকে প্রস্তুত করে। প্রস্তুত করার পিছনে যে পরিশ্রম, পিছনে যে একটা প্ল্যানিং, এই প্ল্যানিংটা সঠিক হলেই তাদের সকালটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুরু হবে। এই শুরুটাকে ঠিক মতো করতে হবে। যত বয়স বাড়বে শুরুটা অত্যন্ত সচেতনভাবে করতে হবে। খাদ্য রীতিতে অবশ্যই আমাদের ক্যালসিয়াম, আয়রন একটু বাড়াতে হবে। আয়রন কোথায় পাবো? খেজুরে প্রচুর আয়রন পাওয়া যায়। ক্যালসিয়াম এবং আয়রন দুটোই পাওয়া যায় কলাতে। যদি আমরা সকালবেলায় বা সারাদিনের কোনো একটা সময় যদি আমরা একটা করে কলা, 2-3টে খেজুর, কিশমিশ বা বিভিন্ন ধরনের শাকসবজি, যেগুলো খুব কম দামি শাকসবজি, গাজর, টমেটো, এগুলো যদি খাদ্য রীতিতে রাখি, মাছ মাংস খেতে হবে এমন কথা নয়। আমাদের দেশের সকলের অর্থনীতি কিন্তু সবার নয়। এই অর্থনীতিটাকে একটু দেখে, যার যেমন রোজগার, যার যেমন অর্থনীতি আছে, সে অনুযায়ী পুষ্টিকর খাবার কিন্তু খুবই কম। পুষ্টিকর খাবার খুবই কম, সস্তায় পাওয়া যায়। সস্তায় খাবার সিলেকশন করা একটা ব্যাপার। পুষ্টিকর খাবারগুলোকে নির্বাচন করা এবং যে কোনো শাকসবজি যেটা আমরা বাজারে 5 থেকে 10 টাকায় পাই, যদি আমরা শাকসবজি নিয়মিত খাই, মাল্টিভিটামিন পাওয়া যায় শাকসবজি। মাল্টিভিটামিন পেলে আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর হয়। শাকসবজি যাদের কোষ্ঠকাঠিন্যতার প্রবলেম রয়েছে, তাদেরকে সাফিসিয়েন্ট জল খেতে হবে। কোষ্ঠকাঠিন্যতার প্রথম শর্ত সাফিসিয়েন্ট জল খেতে হবে, শাকসবজি খেতে হবে, বিশেষ করে শাক প্রতিদিন খাবারের মধ্যে থাকতে হবে। আর থাকতে হবে পেঁপে থাকতে হবে, পেঁপে, গাজর, এগুলো নিয়মিত খেতে হবে। এবং করলা জাতীয় তেঁতো, নিম পাতা, তেঁতো জাতীয় খাবার, এগুলো নিয়মিত যদি আমি খাবারের মধ্যে, এর জন্য বেশি পয়সার প্রয়োজন হয় না। ভাতের ফেন, যেটা বিনা পয়সায় পাওয়া যায়, ভাতের ফেনে 12টি ভিটামিন বি কমপ্লেক্স, 12টি ভিটামিন, B1, B2, B3, B5 থেকে B12 পর্যন্ত 12টি ভিটামিন একদম সাজানো রয়েছে। এই ভিটামিনগুলো খেলে আমরা প্রচুর পরিমাণে শারীরিক প্রবলেম আমাদের সহজ হয়ে ওঠে। আমরা সামাজিক প্রবলেমগুলোকে সমাধান করার একটা
রাস্তা পেয়ে যাবে। এই জন্য আমি প্রত্যেককে বিনীতভাবে বলছি, আপনারা একটু নিয়মিত প্রত্যেকটি সকাল শুরু করুন, সাফিসিয়েন্ট জল খান। সাফিসিয়েন্ট জল মানে কতটা জল? বেশি না, মোটামুটি সারাদিন 24 ঘন্টায় আমরা যদি 4 থেকে 4.5 লিটার জল পান করি, একটু 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 জল পান করা মানে যে একসাথে 4.5 লিটার জল নয়। আমরা সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমাবার আগে পর্যন্ত যদি আমরা 4 থেকে 4.5 লিটার জল পান করি প্রতিদিন, তাহলে আমাদের কিডনি সমস্যা, আমাদের বিভিন্ন ধরনের যে জৈবিক প্রবলেমগুলো রয়েছে, মেটাস্ট্যাসিস ব্যালেন্স রয়েছে, সেগুলোর শরীরের মধ্যে কোনো রকম স্টেপ পড়বে না। আমাদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা খুব সস্তায় যে খাবারগুলো পাই, যেগুলো নিয়মিত আমরা যদি খাই, শাকসবজি, টমেটো, পেঁপে, পেঁপে প্রতিদিন খাবারে রাখা দরকার। পেঁপের মধ্যে প্যাপাইন আছে। এখন বিভিন্ন জায়গায় একটা প্রবলেম, রোগ হচ্ছে, কি অসুখ? যে লিভারের প্রবলেম হচ্ছে। যারা ড্রিঙ্ক করেন তাদের লিভারের প্রবলেম হচ্ছে তো হবেই, আবার যারা ড্রিঙ্ক করেন না তাদেরও লিভারের প্রবলেম হচ্ছে। লিভারের প্রবলেমের মূল কারণ হচ্ছে দূষণ, বিভিন্ন ধরনের দূষণ। যে জলটা খাচ্ছি সে জলটাও কিন্তু দূষিত। ভালো জল কিন্তু একটা ব্যাপার, ভালো জল টেক আপ করা, ভালো জল খাওয়া, পান করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলটা ভালো, এটা আমরা যে টিউবওয়েলগুলো জল খাই, তো প্রয়োজনে আমাদেরকে জলটাকে পিউরিফিকেশন করাচ্ছে। সবাই পিউরিফাইড জল পায় না, সাফিসিয়েন্ট জল পাচ্ছে না পিউরিফাইড। এই জায়গাটা সচেতন হতে হবে। যতটা বিশুদ্ধ জল পান করা যায় সেদিকে আর লক্ষ্য রাখতে হবে। মর্নিং ওয়াক, যারা প্রতিদিন মর্নিং ওয়াক করেন, অন্তত কমপক্ষে 10 থেকে 20 মিনিট, যতই কাজ থাকে তাকে মর্নিং ওয়াকটা অভ্যাসে পরিণত করতে হবে। বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা, বিভিন্ন বয়সের মানুষ, যাদের বয়স 50 পেরিয়ে গেছে, 60, 70, 80 এরকম বয়সের মানুষ, জাপানে 80 বছরটা কোনো ব্যাপারই না। 80 বছর কোনো বিষয় না ওদের। ওদের 130 টার্গেট, অনেকে আছে 100, 150 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই যে বেঁচে থাকার যে ইচ্ছা, তার জন্য নিয়মিত শরীরটাকে তৈরি করার পদ্ধতি করা, প্র্যাকটিস করা। এই জন্য আমি কয়েকটা কথাগুলো বললাম আপনাদের। এই কথাগুলো একটু মেনে চলবেন, ভালো থাকবেন। প্রতিদিন যতই কাজ থাক, প্রতিদিন আপনাকে 10 থেকে 20 মিনিট কমপক্ষে হাঁটতে হবে। আর প্রয়োজনে দৌড়াতে হবে, প্রয়োজনে একটু জোরে হাঁটতে হবে, যাতে শরীরের যে এক্সারসাইজ, একটা শরীরের মধ্যে ঘাম তৈরি হয়, শরীরের মধ্যে একটা সচলতা আসে। এই সচলতার জন্যই আপনি পরের অ্যাক্টিভিটি শুরু করুন, দেখবেন প্রত্যেকটি কাজের মধ্যে দারুণভাবে এনার্জি পাবেন। এই এনার্জি লেভেলটাকে প্রতিদিন যদি কাজে লাগান, আপনার বয়স কিছুই মনে হবে না। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে দেখবেন যে বয়সটা কিছুই না। মোরারজি দেশাই, তিনি 82 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের জ্যোতি বসু, তিনি 62 বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। বয়স বাড়লেই তার কাজের প্রবণতা কতটা এগিয়ে যেতে পারে। কাজকে যদি বাঁধতে হয় তাহলে বয়সটা কোনো বিষয় নয়। বয়স হচ্ছে আপনার প্রত্যেকটি সকাল আপনাকে নতুনভাবে আসবে। এই নতুনভাবে সকালটাকে উপভোগ করা, সকালটাকে কাজের মধ্যে কনভার্ট করা হচ্ছে আপনার একটা বিশাল কাজ। এটা করতে পারলেই দেখবেন বেঁচে থাকার যে অফুরন্ত আনন্দ, সেটা উপভোগ করা যায়। আরো মনে হবে কিছুদিন বাঁচি। এই পৃথিবীর ত্যাগ করতে কেউ চায় না। এই না চাওয়ার পিছনে কতগুলো প্র্যাকটিস প্রয়োজন। এই প্র্যাকটিসটা নিয়মিত করলে, স্থিরভাবে ঘুমালে, বিশ্রাম নিলে, কোনো রকম ডিস্টার্ব ফিল না করে বিশ্রাম নিলে দেখবেন শরীর আস্তে আস্তে জেগে যাবে এবং শরীরটাকে জাগিয়ে তুলুন, নতুনভাবে বাঁচবেন। ধন্যবাদ, ভালো থাকুন।